নিপার ঘর সংসারে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে রাত্রি 8টার সময় আমি আমার ব্লগটা শুরু করছি। তো সারাদিন করব ভাবছিলাম, আর করা হয়নি। তো এখন আমি প্যাকিং করছি, আমরা ঘুরতে যাব। কোথায় যাব ঘুরতে সেটাই তোমাদের সাথে আজকে বলবো, আর ঘুরতে গেলে তো অবশ্যই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাব। ভেবেছিলাম দিনের বেলা প্যাকিংটা করব, কিন্তু দিনের বেলা প্যাকিংটা করা হয়নি। কেন কি না, দিনের বেলা সারাদিন কাজ করতে করতে সময় এমনিতেই চলে যায়, আর কোথাও ঘুরতে গেলে প্যাকিংটা একটু নীরবে ঠান্ডা মাথায় করলে ভালো হয়। কোনো কিছু একটা ছোট ছোট জিনিসগুলো মিস হয়ে গেলে তারপর ওখানে গিয়ে খুব অসুবিধায় পড়তে হয়। ওই জন্য আমি এখন রাত্রি 8টার সময় প্যাকিংটা শুরু করেছি। আমরা যাচ্ছি রোববারে বাড়ি থেকে বেরোবো। রোববার সকালে বেরোই বা 3টে বেরোই, কারণ আমাদের বাগডোগরা গিয়ে থাকতে হবে শিলিগুড়িতে, 1 নাইট ওখানে থাকতে হবে। আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর, ফ্লাইটে যাচ্ছি। তো শিলিগুড়ি 1 নাইট থাকার পর আমাদের শিলিগুড়ি থেকে বেরোতে হবে 9টার দিকে, 9টা সাড়ে 9টার দিকে একদম খেয়ে দিয়ে বেরোতে হবে। তারপর বাগডোগরা থেকে একদম ফ্লাইট ধরে ব্যাঙ্গালোর, একদম উড়ে উড়ে চলে যাব। কারণ এই ফার্স্ট যাচ্ছি প্লেনে, খুবই একটা মানে অনুভূতি হবে। কারণ প্রথম সব কিছুই একটা অনুভূতি থাকে, প্রথম যে কোনো জীবনের প্রথম যে কোনো কিছুই ঘটুক না কেন সব কিছুরই একটা অনুভূতি থাকে। ফার্স্ট আমি প্লেনে যাব, এর আগে আমার প্লেনে ওঠা হয়নি। তো ফার্স্টের অনুভূতিটা কেমন হবে সেটাই এখন থেকে ভাবছি। কারণ জীবনের ফার্স্ট যা যা ঘটে সব কিছুই কিন্তু আমাদের স্মৃতি হিসেবে থেকে যায়। যেমন ওই গানটার মতো, স্কুল পালিয়ে সিনেমায় যাওয়া, আরও সব কথাগুলো আছে। ওই সব কথাগুলো আমি বলছি না, সবাই হয়তো হাসবে আমার কথাগুলো শুনে, ওই জন্য কথাগুলো বলছি না। তো আমারও এটা ফার্স্ট অনুভূতি। তবে আমি স্কুল পালিয়ে কিন্তু কোথাও যাইনি, সিনেমা দেখতেও যাইনি, পার্কেও যাইনি। কেন, আমার বিয়ের পরই আমি পড়াশোনা করেছি বেশি, কলেজে ইউনিভার্সিটি সব কিছু আমি আমার বিয়ের পরেই করেছি। তো আমার পালানোর কোনো চান্সই ছিল না। তো ওই জন্য বলছি যে প্রথম জীবনের প্রথম কোনো কিছু যেটা ঘটে সেটা একটা স্মৃতি হিসাবে থেকে যায়। তো আর এবার যেহেতু প্লেনে যাচ্ছি একদম, সেটা অন্যরকম অনুভূতি হবে মনে হচ্ছে। যাই হোক, কি হবে না হবে সেটা তোমাদের ডিটেলস এসে জানাবো। তো আমি প্যাকিং করতে করতে তোমাদের সাথে অনেক বকবক করছি, কারণ আমার একটা বাজে অভ্যাস বকবক করা। ব্যাঙ্গালোরে যাওয়ার উদ্দেশ্য একটু ট্রিটমেন্টের ব্যাপারও আছে। আমার স্পাইনাল কর্ডের যেরকম একটু ব্যথা আছে, স্পাইনাল কর্ডের প্রবলেমটা আছে। তো এখনও পেন হয়, এখানের ডক্টররা সেরকমভাবে কিছু ধরতে পারেনি। তো এখানে এক্স-রে রিপোর্টে শুধু বলেছে স্পাইনাল কর্ড, 4টা স্পাইনাল কর্ড একদম সরে গেছে। তো ওই জন্য ব্যাঙ্গালোরে গিয়ে একটু চেক আপ করানো হবে, আর একটু ঘোরাও হবে। সবারই কিছু না কিছু একটু একটু প্রবলেম আছে, সবাই একটু চেক আপও করাবে, আর আমরা একটু ঘুরবো। কারণ পুজোর পরে প্রত্যেকবার কোথাও না কোথাও যাই। তো এবার ব্যাঙ্গালোরে যাচ্ছি, প্যাকিংটা করছি। কেন কিনা কালকে হলো লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজো বাড়িতে পুজো এবার করবো না। লক্ষ্মী পুজোর দিন আমার সচরাচর পুজোটা সেরকমভাবে হয় না, লক্ষ্মী পুজোর দিন হয় না, আমার রাস পূর্ণিমাতেই হয়। রাস পূর্ণিমাতে আমি ঠাকুর স্থাপন করেছিলাম, তো আমার রাস পূর্ণিমাতেই বেশি আমি লক্ষ্মী পুজোটা করি। আর লক্ষ্মী পূর্ণিমার দিন একটু ঠাকুরকে জাস্ট একটু ঘরের ফলমূল দিয়ে পুজোটা করি। ওই জন্য লক্ষ্মী পূজাটা কালকে করব না। কালকে লক্ষ্মী পূজা করে তারপর পরের দিন সকালে যাওয়া মানে খুব অসুবিধা হয়ে যাবে, কারণ উপবাস থেকে বাড়িতে পুজো করলে অনেক ঝামেলা হয়। পুজোর কাজ একা হাতে যেহেতু করতে হয়, ওই জন্য পুজোটা আর এইবার করবো না, রাস পূর্ণিমাতে করব। তাই জন্য কালকে টুকিটাকি কাজ আছে, মাসিও ছুটি নিয়েছে। এবার মাসি যেহেতু আসবে না, আমার একটু টুকিটাকি কাজ করতেও হবে। তারপর কালকে খাবার, শুকনো খাবার যেগুলো আছে সেগুলো প্যাকিং করব। শুকনো খাবার কিছুটা ব্যাগের মধ্যে নিয়ে যেতে হয়। মেয়ে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, রাখো ওখানে। তো শুকনো খাবার কিছুটা নিয়ে যেতে হবে, কারণ কখন কোনটা দরকার হয়, বাচ্চা কাচ্চা থাকলে সঙ্গে একটু শুকনো খাবার নিয়ে যেতেই হয়। তো ওই জন্য কালকে হবে না প্যাকিংটা, ওই জন্য আর আজকে ঠান্ডা মাথায় সব কিছু রেডি করে নিচ্ছি। তোর এই গেঞ্জিটা টি শার্টটা নিলাম পরা বাড়িতে না সবাই যাবে। তো এবার ফ্লাইটে যেতে হলে আমাকে বাড়ি থেকে আগেই বলে দিয়েছে 15 কিলো ওয়েট যেন না হয় লাগেজ, তাহলে মানে প্লেনে উঠতে দিবে না, মানে ক্যান্সেল হয়ে যাবে। ওই জন্য 15 কেজি নিচে নিতে হবে।
তো এবার ট্রলিটারই ওজন আছে প্রায় 3 কিলোর মতো। ট্রলিটা 3 কিলোর বেশি হবে, কারণ চাকা টাকা থাকে ট্রলিতে, আর ট্রলিটা বড়ও আছে। তো এবার 15 কিলো হতে গেলে কতগুলো জামা কাপড় নিতে হবে বুঝতে পারছি না। আর জামা কাপড় ঘুরতে গেলে বেশি জামা কাপড় নিলে সেগুলো পরাই হয় না, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ড্রেস চেঞ্জ করার কোনো সময়ই থাকে না। তো সেটাই চিন্তা করছি যে 15 কিলো কতগুলো জামা কাপড়ে হবে, সেটা তো আইডিয়া নেই আমার। হ্যাঁ যাচ্ছি। এই ড্রেসটা ক্যান্সেল করো। কেন? ভালো লাগে? পরা হবে না, ওভারওয়েট। শোনো, বাবার যদি কিছু সেরকম না হয় এখানে হালকা ফুলকা রাখো, ওই সাইড প্যাকে নিয়ে নেবো। ব্যাঙ্গালোরের ওয়েদার যে কেমন হবে সেটা তো জানি না। তো হালকা একটা চাদর জাস্ট নিয়ে নিচ্ছি, হালকা। যদি গাড়ি টাড়িতে ঠান্ডা লাগে, মানে ব্যাঙ্গালোরে ঠান্ডা আছে কিনা ওয়েদারটা সেরকম তো জানি না। আর এই শিলিগুড়ি থেকে আসতে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, কারণ আমাদের ডুয়ার্স এলাকায় একটু ঠান্ডাটা লাগে। এখন যদি রাত্রি হয়ে যায় একটু ঠান্ডা লাগবে, তো হালকা একটু একটা শুধু চাদর জাস্ট নিয়ে নিচ্ছি, যেহেতু বারবার বলছে 15 কিলো যেন না হয়, 15 কিলো যেন না হয়। এবার 15 কিলো যদি না হয় তাহলে 3-4টা আমাদের লাগেজ করতে হয়, কারণ জামা কাপড়ের ওয়েট কিন্তু একটু বেশি হয়। ওই জন্য 3-4টা লাগেজ করলে একটু অসুবিধা হয়। 3টা লোক যদি 4টা লাগেজ হয় তাহলে একটু অসুবিধা হয়ে যায় টানতে। আর মেয়েদের তো সবসময় একটা সাইড ব্যাগ থাকেই। বুটু চাদরটা বাইরের ব্যাগে নিয়ে, শিলিগুড়ি পর্যন্ত তো চাদরটা লাগবে, তখন তো ট্রলি খোলা হবে না। এই তো আমার সব প্যাকিং হয়ে গেছে, দেখো। সব প্যাকিং হয়নি, খাওয়ার ব্যাগটা, শুকনো খাবার যে বলেছিলাম সেই শুকনো খাবারের ব্যাগটা বাকি আছে। তো এই কটা ব্যাগই নিয়েছি, আর শুকনো খাবারের ব্যাগটা বাকি আছে, ওটা কালকে করে নেব। খুব কমের মধ্যে প্যাকিংটা করেছি, যেহেতু বারবার বাড়ি থেকে একই কথা বারবার বলছে যে আটকে দেবে, ওই জন্য ভয়ে ভয়ে করেছি। যাই হোক, আগে ফার্স্ট টাইমটা দেখে আসি কেমন হয় ট্রাভেলিংটা, তারপর নেক্সট টাইমে দেখা যাবে কি করা যায়। মোটামুটি আমার প্যাকিংটা কমপ্লিট করলাম, বাদ বাকিটা কালকে হবে। জামা কাপড়গুলো ট্রলিতে রাখলাম। তো এবার কি বলে, এই প্যাকিং নিয়ে বাড়িতে প্রচুর ঝামেলা শুরু হয়েছে। 7 কিলো আর 15 কিলো নিয়ে। ছোটো ব্যাগ 7 কেজি করতে হবে, আর ট্রলি 15 কেজি নিচে করতে হবে। ছোটো ব্যাগগুলো 7 কেজির নিচে। তো এইভাবে এটা না ওটা, ওটা না এটা, এইভাবে করতে করতে অনেকটা লেট হয়ে গেল, তখন ক্যামেরাটা অফ রেখেছিলাম। যাই হোক, আজকে এখন যাব রান্নাঘরে, এখন 9:30টার মতো বাজে। তো এখন রান্নাঘরে যাব, তৃষার জন্য পরোটা করব, আর আমাদের ভাত আছে। তো তৃষা 2টো পরোটা খায় রাতে, ওর জন্য পরোটা করে দিতে হবে। তো এখন পরোটা করতে যাব। আজকে ভিডিওটা এখানেই রাখবো। আর কালকে লক্ষ্মী পুজো, তোমরা বাড়িতে সবাই লক্ষ্মী পুজো করবে, খুব এনজয় করবে, ভালো লাগবে। আর তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমি এই কয়দিন 8 তারিখে ফিরবো। তো 8 তারিখের মধ্যে আমি সানডেতে যাচ্ছি। সানডেতে কয় তারিখ? 31 তারিখ না? সানডেতে 29। ও 29, মানে 29 তারিখে আমরা বেরোচ্ছি আর 8 তারিখে ফিরছি। তো এবার এই মাঝে যে কয়েকদিন থাকবে, সে কয়েকদিন আমি সেরকমভাবে ওয়াইটি যুক্ত থাকতে পারবো না, কারো ভিডিও নিয়ম করে দেখতে পারবো না। তো বন্ধুরা, সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমার যেন ব্যাঙ্গালোর ট্যুরটা খুব ভালো হয় সেই আশীর্বাদই করো বড়রা, আর ছোটরা অনেক অনেক ভালোবাসা দিও। আর ওখানে গিয়ে কি কি দেখলাম, কি করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পাশে থেকো। তো আজকের আমার এই ছোট্ট ব্লগটা কেমন হয়েছে, প্যাকিং ব্লগটা। তো আর প্রথম অনুভূতি, ফ্লাইটে চড়ার প্রথম অনুভূতিটা কেমন সেটা আমি এসে জানাবো, কারণ প্রত্যেকটা ফোন করছে, দেখি, দাঁড়াও। হ্যাঁ, হ্যালো। তো যেটা বলছিলাম, তো কি যেন বলছিলাম, ভুলেই গেছে। হ্যাঁ, প্রথম অনুভূতিটা সবারই মনে থাকে। যেমন ফার্স্টেই বললাম সেই গানটা, গানের মতো, প্রথম স্কুল পালিয়ে সিনেমা দেখা, প্রথম আর কি বলবো, আমি এখন বলবো না এসব, কারণ অনেকেই খারাপ পাবে, বলে দিলাম আগেই। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। আমার এই ছোট্ট প্যাকিং ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক করে কমেন্টস করো। তোমরা অনেকে লাইক করো না, কেন করো না সেটা বুঝি না, কেন লাইক করো না। তো লাইক করে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্যাঙ্গালোর ট্যুরটা যেন খুব ভালো হয়, তোমরা সেটাও আশীর্বাদ করো, আর পাশে থেকো। আর নতুন বন্ধু যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো, তাহলে আমার নিত্য নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে পৌঁছে যাবে। আর
তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব এনজয় করবে। লক্ষ্মী পুজো তোমাদের সবার ঘরে ঘরে হবে। তো আমি আশা করব, মানে মায়ের কাছে চাইবো যে মা যেন সবার ঘরে লক্ষ্মী বিরাজ করেন, সবার ভালো হয়, সবাই ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর কি বলবো, আর কিছু বলার নেই। তো আজকে রাখছি, আমরা সানডেতে বেরোচ্ছি, আবারও বলছি সানডেতে বেরোচ্ছি। তো সানডে থেকে আমার ট্রাভেলিং ব্লগ আসবে, কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সব কিছুই তোমাদের ডিটেলসে জানাবো। তো আজকে প্যাকিং ব্লগ শেষ করলাম। তো টাটা, আজকের মতো টাটা, গুড নাইট, সবাইকে শুভরাত্রি। আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। তবে নেক্সট টাইম আমার ট্রাভেলিং ব্লগগুলো আসবে, কারণ যেহেতু ঘুরতে যাচ্ছি তো ট্রাভেলিং ব্লগটাই আসবে। তো তোমরা সবাই পাশে থেকো কিন্তু আমার। টাটা।